সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখব। প্রথমটি হচ্ছে তোমাদের যে ক্যালকুলেটর আছে, তোমরা পরীক্ষার মধ্যে কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, আর পরবর্তীতে দেখব যে তোমাদের যে করোনা এবং ডেঙ্গু নিয়ে তোমাদের সিট প্ল্যানটা কিভাবে করা হবে। প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের যে কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখানে দেখো যে এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে এইচএসসি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে এটি আমরা দেখি। এই নোটিশটি হচ্ছে তোমাদের এটি তোমাদের এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে দেখো, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্ন বর্ণিত এই সার্টিফিকেট নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তোমাদের তোমরা এই মডেলগুলো তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করতে পারবে। আবার দেখো, এখানে উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি 1। তারপর আমরা আরেকটি নোটিশ দেখবো তোমাদের। এটি তোমাদের দেখে নিলাম যে কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তারপর দেখে নিব যে তোমাদের আরেকটি নোটিশ, এটি হচ্ছে তোমাদের ডেঙ্গু এবং করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের এই নোটিশটা আমরা দেখে নেই। এটি হচ্ছে তোমাদের যে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে তোমাদের যে পরীক্ষাটি হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে হবে। এখন দেখো যে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। তোমাদের পরীক্ষা কেন্দ্রে এইবার তোমাদের পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরে অবশ্যই যেতে হবে। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজ হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। তারপর হচ্ছে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হচ্ছে দেখো, পরীক্ষার গুরুত্ব। পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে এবং বিশেষ স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। এটি তোমাদের কলেজের কাজ। তারপর হচ্ছে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল মেডিকেল টিমের সক্রিয় রাখতে হবে এবং বিশেষ সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। তারপর হচ্ছে দেখো লাস্ট যেটি, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকের জটলা, মানে অনেক মানুষ যে ভিড় করে এটা যেন না হয়, এরকম একসাথে অনেকগুলো মানুষ যেন একসাথে না হয়, যে দূরত্ব বজায় রাখে এটি দেখবে আর কি। এমন এমত অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি ও সমানের পরীক্ষা 2025 সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে অনেকগুলো ফেসবুকে, ইউটিউবে, অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের যে নিউজ ছড়ায় যে তোমাদের পরীক্ষাগুলো যে পরীক্ষা পেছানো হবে, তোমাদের পরীক্ষা টাইম বাড়ানো হবে। এগুলো তোমরা কান দিবে না, অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে। আর যদি তোমাদের এই করোনা এবং ডেঙ্গুর ঊর্ধ্বগতি হয়, যে অনেক বাড়তে থাকে, তাহলে তোমাদের এটি পরে বিবেচনা করা হবে। তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী আপডেট নিউজগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।